নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি রায়হান রফি পরিচালিত তুফান সিনেমার ফার্স্ট লুক নিয়ে কথা বলবো। সত্যি কথা বলতে গেলে যদি একটা ওয়ার্ডে বলতে বলা হয় তাহলে আমার কাছে এটা মারাত্মক লেগেছে, অবিশ্বাস্য লেগেছে। যে মানে শাকিব খানের লুকসটা অন্তত রিসেন্ট টাইমে শাকিব খানকে কিন্তু এইরকম ভাবে দেখা যায়নি। আমার মনে হয় যে রায়হান রফি শাকিব খানকে পুরোপুরি আলাদা রকম ভাবে প্রেজেন্ট করবে। এমনিতেই এটা 90-এর দশকের একটা গ্যাংস্টারের ঘটনা, মানে গ্যাংস্টারের জীবনের উপরে এই সিনেমাটা তৈরি হচ্ছে। তো এই যে সিনেমা যে ফার্স্ট যে লুকটা প্রকাশ করেছে না, যে বড় বড় চুল, চোখে সানগ্লাস, একটা বড় মানে সোফার উপর বসে আছে, গলায় লকেট, সামনে AK-47 চাপদারি, মানে এই লুকসটা কিন্তু এক কথা অসাধারণ। নো ডাউট যে শাকিব খানের ক্যারিয়ারে এই বছরটা একটা গুরুত্বপূর্ণ সিনেমা হতে চলেছে। রাজকুমার, তারপরে দরদ এবং এই তুফান, তিনটে সিনেমাই কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই যে তুফান সিনেমাটা, এইটা কিন্তু নো ডাউট এই দুটো সিনেমার থেকেও আমার মনে হয় অনেক বেশি বেটার হবে। অন্তত এই লুকসটা দেখে কিন্তু এরকম মনে হচ্ছে, কারণ রায়ান রফি সবসময় যে লিড অ্যাক্টরকে নেয় তাকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে প্রেজেন্ট করে। তার আগে তাকে কোনো মানে তাকে এইরকম চরিত্রে কখনোই দেখা যায়নি। এরকম জায়গায় মানে এরকম ভাবে রায়ান রফি যে কোনো হিরোকে প্রেজেন্ট করে। তো শাকিব খানকে কিন্তু আমার মনে হয় সেরকম ভাবে প্রেজেন্ট করবে। অন্তত দেখে কিন্তু পুরোপুরি এনিম্যালের মতো লাগে, পুরো বন্য লাগছে, মানে একদম বন্য। এনিম্যালের লুকসটার সময় ঘৃণা করছি না, কিন্তু মানে এনিম্যাল অর্থে আমি এই অর্থে ব্যবহার করতে চাইছি যে পুরোপুরি বন্য লাগছে, মানে হিংস্র মনে হচ্ছে শাকিব খানকে। এবং যেভাবে AK-47টা রাখা আছে, সবকিছু মিলিয়ে নো ডাউট এই সিনেমাটা একটা আলাদা লেভেলে হতে চলেছে। 21শে জুন রিলিজ করবে এই বাকরি ঈদের সময়। এতে মিনি চক্রবর্তী আছে। তো নো ডাউট আমার মনে হয়, এটা অন্তত আমার বিশ্বাস, যে এই সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারে একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। এবং এইটা লুকসটা দেখে, মানে অন্তত এই পোস্টার যেটা ফার্স্ট লুক যে বের করেছে, সেইটা দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা কিরকম হতে চলেছে। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ এই যে না এই 90s এর উপরে তো পুরো একটা আলাদা সেট বানানো হচ্ছে, সেইটার মধ্যেই পুরোপুরি শুটিংটা হবে। এর বাইরে কোনো আউটডোর বা অন্যান্য কিছু নেই। সেই কারণে এটা এখন ধরুন মার্চের শেষের দিকে শুটিং হচ্ছে, তথাপি কিন্তু জুনে রিলিজ করে দেবে। তার কারণ হচ্ছে বাংলা সিনেমা শুট করতে তো বেশি দিন লাগে না, তারপর এডিটিং পোস্ট প্রোডাকশন কাজে বেশি দিন লাগবে না। তাহলে এটা পুরো রামোজি ফিল্ম সিটিতে পুরো সিনেমা শুটিংটা কিন্তু রামোজি ফিল্ম সিটিতে একদম কমপ্লিট হয়ে যাবে। সেই কারণে বেশি দিন লাগবে না। এবং এই লুকসটাতে আমি বলবো এক কথা অসাধারণ লেগেছে। আপনারা একবার দেখুন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে, নো ডাউট। এবং সেই কারণে আমি এই ফার্স্ট লুকটাকে 5-এর মধ্যে 4 স্টার দেবো। আমার তো সত্যি খুব ভালো লেগেছে, এবং এই কারণে সিনেমাটা দেখতে লোকে উৎসাহী হবে। কারণ তুফানের যেটা আগে যে ফার্স্ট একটা স্কেচ মতো বের করেছিল, তার থেকে কিন্তু এটা অনেক অনেক ডিফারেন্ট, পুরোপুরি আলাদা। বিশেষত শাকিব খানের লম্বা চুলের সঙ্গে সমস্ত কিছু একদম দুর্দান্ত ম্যাচ করছে। নো ডাউট আমি রেকমেন্ডেড করে একবার আপনারা দেখুন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। আমার তো অত্যন্ত ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।